আমি একটু ব্যারিস্টার ইজাজ কবির আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে প্রথমত যে বৈঠক, সেই বৈঠকে আপনি আসলে কোন তিনটা পয়েন্টকে সামনে রাখবেন, কোন তিনটা মেসেজ তাদেরকে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত যে প্রশ্নটি, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি আজকে একটি মেসেজ দিয়েছেন যে ভারতে বসে এই বিচার বানচাল করার জন্য একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট হচ্ছে এবং বেশ কয়েকভাবে হচ্ছে, এবং এমন কিছু তথ্য প্রমাণও পাওয়া গিয়েছে। 1 নম্বর যে মামলাটি আছে সেই মামলার তদন্তের খসড়ায় এই সংক্রান্ত বেশ কিছু জিনিস উঠেও এসেছে। এই একটি বাস্তবতায় নরেন্দ্র মোদীর সঙ্গে ডিলিংটা কেমন হওয়া উচিত এবং স্পিচটা কেমন হওয়া উচিত? শোনেন, যখন ভারতের ব্যাপারটা আসে, ভারতকে প্রথমে বুঝতে হবে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। যেরকম বিএনপির আমাদের যেই 31 দফায় আমরা বলেছি যে আমাদের জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করব আমরা। এখন ইন্ডিয়া should be grateful to Dr. Yunus. আমি এটা লেম্যানস পার্সপেক্টিভে বলতেছি, অন এ ডিপ্লোম্যাটিক পার্সপেক্টিভ। কেন? উনি 7 সিস্টারের কথাই তো বলেছে। চায়নায় বসে চায়না 7 সিস্টার রেকগনাইজ করে নাকি? তিব্বত নিয়ে তাদের সঙ্গে সমস্যা আছে না? সো ওয়েন ইন এ ডিপ্লোম্যাটিক সার্কেল একটা দেশের বর্তমান প্রধান যখন 7 সিস্টার বা 7 লকড স্টেট নিয়ে কথা বলে অফ এ কান্ট্রি, ইন এ কান্ট্রি হু ডাজন্ট রেকগনাইজ দোজ 7 লক কান্ট্রি টু বি অফ দ্যাট কান্ট্রি। সো ইন এ সেন্স ডক্টর ইউনুস তো ইন্ডিয়ার পক্ষেই কথা বলছেন ইন এ সেন্স। সো এইটা নিয়ে এত রিয়াকশন দেওয়ার কী আছে? আমরা একটা সাবমেরিন কিনলে ওনারা খেপে যায়, কিন্তু ওনারা যে আমাদের উই পোকা ছাড় পোকা বলে আসছেন অতীতে, তো আমাদের খেপার কিছু নাই। সো দে নিড টু রিয়েলাইজ মেনি থিংস। এখন দেখেন, এই যে ওনারা বিমস্টেকের কথাই বলেন, এটা তো আপনার কানেক্টিভিটি, এগ্রিকালচার, ফিশারিজ, আরও অনেক কিছু আছে, কিন্তু ইন্ডিয়ার কথায় আসলে কথায় আসে সিকিউরিটির ইস্যুস, হ্যান ত্যান। কিন্তু ঘুরে ফিরে ওনারা কী করছেন? ওনারা ইন্ডিয়ার থেকে আমার অন্য সব বাদ দিলাম, ওনারা এই যে ট্রানজিট নিলেন, করিডোর নিলেন হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, ওনারা কী করছেন? ওনারা এই পার্ট থেকে এসে নর্থ ইস্ট ইন্ডিয়াতেই তো যাচ্ছেন, তাই না? তো এখন আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে গেলে আমি টোল দেই কত? আর ওনারা নদী পথে পার টন নিজের দেশের মাল আমার দেশ ব্যবহার করে নিয়ে যাবেন 277 টাকায়, আর রাস্তা ব্যবহার করবেন সেটা পার কিলোমিটার ব্যবহারের জন্য দিবেন 2 টাকা 10 পয়সা। সো গত আওয়ামী লীগ সরকার এই আন্তর্জাতিক চুক্তিতে ট্রানজিট করিডোরে আসলে দেশের স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে, এটাও আসলে আমাদের পুনর্বিবেচনা করা উচিত। সো আমাদের সঙ্গে একটা জিনিস বুঝতে হবে, দেখেন, ভারত আমাদের চারপাশ ঘিরে আছে, ভারতকে আমাদের প্রয়োজন, কিন্তু ভারতকে বুঝতে হবে যে আমাদেরকেও ভারতকে প্রয়োজন। আমরা আমাদের মানচিত্র একা আঁকতে পারি, কিন্তু ভারত আমাদেরকে ছাড়া ওদের মানচিত্র আঁকতে পারে না। সো এখন শেষ কথা হচ্ছে যে their foreign policy and our foreign policy needs to be in such a situation and in such a position that it is beneficial for both of us. এখন ওনারা যদি মনে করেন যে অতীতে 17 বছর বা 15 বছরে যা দেখেছি they will dictate us, না, I don't think Bangladesh is not in that position. অতীতে জিয়াউর রহমান আমারও ছিল না, 91 থেকে 96-ও ছিল না, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে না। কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে, দ্যাট হ্যাজ টু বি রেসপেক্টফুল। আপনাদের চারজনকেই ধন্যবাদ রাজনীতির আজকের আয়োজনে জয়েন করার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। দেখা হবে ঠিক আগামী রোববার রাত 9টায় একই সময়। সঙ্গেই থাকবেন যমুনা টেলিভিশনের।